হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ব্রাগআউট ডিসকাশন। আজকে আমরা আবার ফিরে এসেছি নতুন একটা এপিসোডের সাথে। আর আজকে আমাদের সাথে রয়েছে আমাদের সৌম্যদীপ। তো সৌম্যদীপ, প্রথমেই চলে আসি তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে, যেটা হলো যে আনোয়ার আলীকে নিয়ে আবার মার্কেটে নতুন নতুন কথা শোনা যাচ্ছে। তো আনোয়ার আলীকে নিয়ে যে কথা শোনা যাচ্ছে সেই ব্যাপারে তোমার কাছে কী নিউজ আছে? আনোয়ার আলীকে নিয়ে অবশেষে কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাওয়া গেল ইস্টবেঙ্গলের জন্য। আমরা জানি যে আনোয়ারকে 4 মাসের জন্য সাসপেন্ড করেছিল এআইএফএফ এর তরফ থেকে। প্লাস ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে যৌথভাবে 12 কোটি টাকার কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছিল মোহনবাগানকে। আর ইস্টবেঙ্গল কোনো রকমের ডোমেস্টিক সাইনিং করতে পারবে না এই টাইম পিরিয়ডে, কিন্তু সেটা এই পুরো ঘটনাটা যায় দিল্লি হাইকোর্টে। তাই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট থেকে নির্দেশিকা আসে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে। তো তাই আপাতত আনোয়ারের ওপর কিছুটা হলেও টেম্পোরারি একটা ব্যান উঠলো, টেম্পোরারি ব্যান উঠে গেছে আনোয়ারের ওপর, বলাই যেতে পারে। আর তার আশা করা যেতে পারে কালকে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা আছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এই ম্যাচের দ্বারাই এই ম্যাচের দ্বারাই আনোয়ার ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক করতে চলেছে। আর এআইএফএফও সেটা কনসিডার করেছে, সেটা 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এবার 30শে সেপ্টেম্বরের পরে আবার মামলা শুনানি আছে। আপাতত ইস্টবেঙ্গলেই খেলতে পারবে আনোয়ার আলী, তার উপর কোনো এখন ব্যান তারপর নিষেধাজ্ঞা কিছুই নেই। তাই হয়তো আমরা কালকে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার আলীকে আমরা দেখতে চলেছি। কালকে কেরালা ব্লাস্টার্সের সাথে ইস্টবেঙ্গলের সেকেন্ড ম্যাচ কোচিতে, আইএসএলের ইস্টবেঙ্গলের একটা সেকেন্ড ম্যাচ। দেখা যাক কী হয় কালকের রেজাল্ট। কালকে ইস্টবেঙ্গল জিতুক, আমি এটাই চাইবো। লেটস হোপ ফর দ্য বেস্ট অফ লাক টু আওয়ার টিম ইস্টবেঙ্গল। তো এবার তোমার কাছে চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন নিয়ে, যেটা হলো যে এএফসি 2 কাপ, যেটার ফাইনাল কিছুদিন আগেই হয়েছে, যেটাতে মোহনবাগান ভার্সেস রাফসান এই দুটি টিম খেলেছে। বাট সেই ম্যাচে আমরা মোহনবাগানের খুবই বাজে পারফরমেন্স দেখতে পেয়েছি। তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? গত বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টস আর এফসি রাফসানের মধ্যে। আর খেলার রেজাল্ট যথারীতি ড্র হয় 0-0 গোলের ব্যবধানে। আর আমরা দেখতে পাই যে সমস্ত মোহনবাগান ফ্যান্সরা খুবই হতাশ হয় মোহনবাগানের এই দুর্ভাগ্যজনক পারফরমেন্সে। খুব মানে মোহনবাগান সেদিন খুবই খারাপ খেলেছিল। আমার তাই মনে হয় যে সেদিন একটা ডিফেন্স কোনোটাই ঠিক ছিল না, একটা ব্যালেন্সের অভাব দেখা গেছিল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে ম্যাচ শেষে গ্যালারি থেকে সমস্ত মোহনবাগান ফ্যান্সরা গো ব্যাক মলিনা বলে স্লোগান দেয়। আর সেখানে তাই একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমার মনে হয় মলিনাকে একটু সময় দেওয়া দরকার। মলিনার একটা ট্যাকটিক্সের অভাব দেখা যাচ্ছে। উনি তো নতুন কোচ, সবে নতুন এসেছেন মোহনবাগান মোহনবাগানের কোচ হয়ে। ওনাকে একটু সময় দিতে হবে। ওনাকে সময় দিলেই উনি আরও বেটার বুঝতে পারবেন এই টিমটাকে। আরও বেটার পারফরমেন্স আমরা আশা করতেই পারি। স্যার আমরা সময় আমরা যারা যারা রিয়েল ফুটবল প্রেমীরা আছি, আমরা তো আশা করতেই পারি যে মোহনবাগান আরও বেটার পারফরমেন্স করবে, আর এটাই চাইবো। আর মলিনা এটা দোষ নয়, একটু বুঝতে একটু সময় নিশ্চয়ই লাগবে। আর অন্যদিকে সোমবার আইএসএলের সেকেন্ড ম্যাচ মোহনবাগানের নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। আর এই ম্যাচে জ্যামি ম্যাকলারেন প্রথমবারের জন্য মোহনবাগানের জার্সিতে মাঠে নামছে। আর তার দিকে বাড়তি নজর তো সবার থাকবেই। আর বলা যেতেই পারে এটা মোহনবাগানের জন্য একটা রিভেঞ্জ ম্যাচ হতে চলেছে, যেহেতু ডুরান্ট ফাইনালে
নর্থ ইস্ট মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। এই জন্য তো সোমবার কী রেজাল্ট হয় সেটা আমরা সবাই অপেক্ষা করে আছি। মোহনবাগানের জন্য শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক জানাই সোমবারের ম্যাচের জন্য। তো এবার চলে আসি আমাদের পরের প্রশ্নতে, যেটা হলো গোয়া ভার্সেস মোহামেডানের ম্যাচ। তো এই ম্যাচটা নিয়ে তুমি কী বলছো, মানে ম্যাচের ফলাফল, ম্যাচটা দেখে তোমার ঠিক কেমন লাগলো, এই বিষয় নিয়ে কিছু বলো। আজকে আইএসএল এর 10 নম্বর ম্যাচ ছিল বিটুইন মোহামেডান এফসি অ্যান্ড এফসি গোয়া। আর খেলার রেজাল্ট যথারীতি ড্র হয় 1-1 গোলের ব্যবধানে। 66 মিনিটের মাথায় পেনাল্টি দ্বারা প্রথম গোল করে অ্যালেক্সিস গোমেজ। মোহামেডানের টিমের। আর আমরা দেখতে পাই যে খুব ভালো ফুটবল খেলেছে আজকে এই দুটো টিম। খুব একটা লড়াকু মনোভাব আমরা উপভোগ করেছি আজকে। দুটো টিমই খুব ভালো খেলেছে আজকে। 1-0ই রেজাল্ট হতো যদি না 90 মিনিট ওভার হয়ে যাওয়ার পর 4 মিনিটের মাথায় আরমান সাদিকো এফসি গোয়ার হয়ে গোল করে, তার জন্যই ম্যাচটা ড্র হয়। তো এই ম্যাচটা যদি মোহামেডান আজকে জিততো তাহলে এটা মোহামেডানের জন্য প্রথম জিত হতো আইএসএলে, কারণ গত ম্যাচে মোহামেডান হেরে গেছিল। আর আজকে ড্র হওয়ার পর যথারীতি মোহামেডান এক পয়েন্ট পায়। তো সৌম্যদীপ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ডাগ আউট ডিসকাশনকে। তো আজকের জন্য এইটুকখানি, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।